হ্যালো ফ্রেন্ডস, সরকার কুক অ্যান্ড ভ্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইলিশের একটি ইউনিক রেসিপি নিয়ে। তোমরা তো এই সময়ে ইলিশের অনেক রকম রেসিপি ট্রাই করে থাকো, তো একবার এই রেসিপিটি ট্রাই করো, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলো শুরু করি আজকের রেসিপি, ইলিশের তেল ঝোল। আমি এই ইলিশের তেল ঝোলের জন্য 700-800 গ্রাম মতন একটা পদ্মার ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা ছিল বেশ টাটকা। মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছটা আমি 2-1 পিস রেখে দিয়েছি, তোমরা চাইলে পুরোটাই রান্না করতে পারো। আমি আমার পরিবারের সদস্যদের জন্য যতগুলো প্রয়োজন ততগুলো নিয়েছি। মাছটার সাথে আমার আরও লাগবে ফালি করে রাখা কেটে রাখা আলু, লাল ও সবুজ কাঁচামরিচ, মরিচ গুঁড়া, নিয়েছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ। আমি মাছটাতে 1 টেবিল চামচ মতো লবণ ছড়িয়ে দিয়েছি। আমার স্বাদ মতো আমি লবণ ব্যবহার করছি, তোমরা তোমাদের মতো লবণ ব্যবহার করো। লবণ দেওয়া হয়ে গেলে আমি যে হলুদ গুঁড়াটা রেখেছিলাম সেই হলুদ গুঁড়াটা নিয়ে নিব। আমি এখানে 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। লবণ ও হলুদ দেওয়া হয়ে গেলে আমি মাছটা সুন্দর করে আলতো হাতে মেখে নেব। মাছটা এমনভাবে মাখবো যাতে মাছের দুপাশেই সুন্দরভাবে হলুদ ও লবণটা লাগে। মাছটা আমি এভাবে মেখে মোটামুটি 15 মিনিটের জন্য রেখে দিব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, আমি 15 মিনিট মাছটা রেখে দিচ্ছি। এবার আমি চুলাতে একটা কড়াই বসাবো। কড়াইয়ে আমি সেই ম্যারিনেশন করা মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দেওয়ার পরে আমি একে একে আমার যে মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করব। আমি নিয়ে নিচ্ছি জিরা গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ মতো জিরা গুঁড়া ব্যবহার করছি। জিরা গুঁড়া নেওয়া হয়ে গেলে এখানে রেখে দেওয়া আমার যে লাল মরিচের গুঁড়া আছে সেটা আমি দিয়ে দেব। আমি এখানে বেশি দিব না, 1/2 টেবিল চামচ মতো মরিচ গুঁড়া ব্যবহার করব। তারপরে কেটে রাখা সবুজ ও লাল কাঁচামরিচ আমি দিয়ে দেব। আমি একটু বরাবরই ঝাল বেশি খাই, তাই একটু মরিচের পরিমাণটাও বেশি, তোমরা তোমাদের মতো করে দিও। এবার আমি কেটে রাখা আলুতে একটু লবণ ছিটিয়ে দেব। লবণ ছেটানো আলুগুলো আমি ঢেলে দেব। এরপরে আমি ব্যবহার করব সর্ষের তেল। আমি আমার পরিমাণ মতো সর্ষের তেল মাছে দিয়ে নিব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মাছটা খুব সুন্দরভাবে মেখে নিব, যাতে মাছটার মধ্যে সব মশলা ঠিকঠাক মতন ঢুকে। এতে কী হবে, মাছটা বেশ মজা হবে। আমার মাখানো প্রায় শেষ। আমি এখন এর জন্য ব্যবহার করব বড় 2 কাপ মতন জল। একটু বেশিও লাগতে পারে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। আর মাছটা এমনভাবে জল দিবে যাতে মাছটা অর্ধেক জলে ডুবে থাকে আর কিছুটা বের হয়ে থাকে। আমার জল দেওয়া শেষ। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা অবশ্যই মোটামুটি মাঝারির থেকে একটু বেশি আমি দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর এসে দেখি আমার মাছটা একদম ফুটন্ত খুব ভালোভাবে ফুটছে, আলুগুলাও গলে গেছে, মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি লবণটা একটু চেখে নেব। আর ঝোল মোটামুটি রাখবো, আমি একদমই ঝোল কমাবো না, আবার বেশিও রাখবো না। আমার যতটুকু প্রয়োজন মাছটার জন্য ঠিক ততটুকু পরিমাণ আমি ঝোল রেখে দিব। মাছটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা কি সুন্দর উপরে তেল উঠে গেছে। আমি কিন্তু তেল কম ইউজ করেছি, কিন্তু মাছটা অনেক তেল ছেড়েছে, এর জন্য অনেক বেশি তেল দেখা যাচ্ছে। আহা, গরম হাতে এমন তেল ঝোল খুবই মজা লাগবে। তো চলো বন্ধুরা, আমরা এখন পরিবেশন পর্বে যাই। মাছটা দেখতে কিন্তু খুবই মজা লাগছে। তো আমি আজকে দুপুরবেলা এই মাছের আইটেমটা রান্না করেছি। এখন আমি পরিবেশন করব। পরিবেশনের জন্য আজকে আমার দুপুরের থালিতে আমি আরও অনেকগুলো রেসিপি রেখেছি, সেগুলো অন্য কোনো দিন শেয়ার করব। তো আমি পরিবেশন করছি। আমি ইলিশের 2 টুকরো মাছ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে খুব খুব মজা লাগছে, সুন্দর লাগছে। খেতেও আশা করি সবার অনেক ভালো লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে।
ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলের পাশেই থাকবে। সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমি তোমাদের আরও অসংখ্য ভিডিও উপহার দিতে চাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।